ओम श्री चिन्मय सद्गुरवे नमः। बालकांड दोहा 48। बालकांड दोहा 48। हृदय विचारत जात हर के ही विधि दर्शनु होए। गुप्त रूप अवतरयु प्रभु गए जान सबु कई। शंकर उर अति छबु सती न जानहि मरमु सोई। तुलसी दर्शन लोभु मना डरु लोचन लालचे। रावण मरन मनुज कर जाचा प्रभु विधि वचनु किन्ह चह साचा। जो नहीं जाऊं रही पछतावा करत विचारु नवन तवनावा। एहि विधि भय सोच वस ईसा ते ही समय जाहि सदसीसा। लिन्ह नीच मारीच ही संगा भय तुरत सोई कपट कुरंगा। करि छलु मूढ़ हरिवै देहि प्रभु प्रभाऊ तस विदित न तेहि। मृगवधि बंधु सहित हरियाए आश्रम देखी नयन जल छाए। विरह विकल नर इवर घुराई खोजत विपिन फिरत दऊ भाई। कबहु जोग वियोग न जाके देखा प्रगट विरह दुख ताके। अति विचित्र रघुपति चरित अति विचित्र रघुपति चरित जानहि परम सुजाना। जे मति मंद विमोह वसा हृदय धरहि कछुआना। शंभु समय तेहि राम ही देखा। আমি যখন বাংলা বলবো তখন এর মানেগুলো বুঝতে পারবেন। ভগবান শিব রামের সঙ্গে দেখা করতে এসেছে। शंभु समय तेहि राम ही देखा उपजाहिया अति हर्षु विशेषा। भरि लोचन छवि सिंधु निहारी उस समय जानी न किन्हि चिन्हारी। जय सच्चिदानंद जग पावन अस कही चले मनोजन सावन। चले जात शिव सती समेता पुनि पुनि पुलकत कृपा निकेता। सती सोदसा शंभु कई देखी उर उपजा संदेहु विशेषी। शंकरु जगत वंद्य जगदीशा सुर नर मुनि सब नावत सीसा। तिन्ह नृपसुतहि किन्ह परनामा कहि सच्चिदानंद परम धाम।
भय मगन छविता सुविलोकी, अजहु प्रीति उर रहती न रोकी। কি সুন্দর। ভগবান শিব শ্রী শঙ্কর চিন্তা করছিলেন যে ভগবানের দর্শন লাভ কি করে হবে। ভাবুন, ভগবান শঙ্কর তিনি বিষ্ণু দর্শনে উদ্গ্রীব। সেই বিষ্ণু নরলীলা করতে এসছেন। ভাবছেন যে কিভাবে এই নরলীলা দেখা যায়। আমরা ভাগবতেও দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের নরলীলা দেখার জন্য সবাই চলে আসছে। রামের ক্ষেত্রেও তাই। তো ভগবান শিব একমাত্র জানতেন যে জগতের ঈশ্বর নারায়ণ তিনি তার স্বরূপ গোপন করে ছদ্মবেশে এসেছেন। তিনি ভাবছেন যে আমি যদি তার সঙ্গে এমনি ভাবে দেখা করতে যাই শিব বেশে, জটাজুটোধারী, কণ্ঠে সাপ, বাঘছাল, ত্রিশূল, তাহলে তো লোক আমাকেও চিনে ফেলবে, আবার প্রভুকেও চিনে ফেলবে। তাহলে তো প্রভু কেন এসেছেন নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই উদ্দেশ্য তো সফল হবে। ভগবান শঙ্কর তখন উভয় সংকটে পড়লেন। তার কারণ তিনিও চাইতেন না যে প্রভুর এই আগমন রহস্য সকলে জেনে যাক, অথচ প্রভুকে দর্শনের ইচ্ছা প্রবল প্রবল। তার কারণ আমরা এখানে প্রায় সবাই জানি, প্রজাপিতা ব্রহ্মার পরে রাবণের মৃত্যু মানুষের হাতে নির্ধারিত হয়েছে। কেননা রাবণ ভেবেছিল যে কোনো মানুষ আমাকে মারতে পারবে। ভগবানরা তো খুশি হলেই বর দিয়ে দেন, তথাস্তু, ঠিক আছে হয়ে যাবে, আমি আছি, কোনো চিন্তা। কি করে যে হবে জানে না। এদিকে ভগবান হলেন সত্য সংকল্প। তিনি দেখেন যারে ব্রহ্মা কথা দিয়ে ফেলেছে, ঠিক আছে চলো কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই ব্রহ্মার কথা সত্য করার জন্য প্রভুকে এই নরদেহে আগমন করতে হবে। তাই প্রভুকে না দেখলে ভগবান শিবের যেন মন মানছে, ভাবছে আমার তো আক্ষেপ হবে। এইরকম ভাবনা চিন্তা করে কিন্তু ভগবান শঙ্কর কিছুতেই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। এইরকম চিন্তায় যখন ভগবান শ্রী শঙ্কর নিমজ্জিত, তখনই অধম চিত্ত রাবণ এই এই যে সেজে গুজে নিজের স্বরূপকে লুকিয়ে আসা, এ আমাদের শাস্ত্রে নতুন নয়। আমরা যদি অধুনা শ্রীরামকৃষ্ণের জীবন দেখি তাহলে দেখব যে পাইনদের বাড়িতে কোনো পুরুষ মানুষ আসতে পারত না। এদিকে ভগবান শ্রীরামকৃষ্ণের খুব ইচ্ছে হয়েছে যে সেখানে যাবে। তখন সে ভাবছে যে কি করে যাব।
কি করবে? ভগবান শ্রীরামকৃষ্ণ এমন মহিলার বেশ ধরলেন যে জাঁদরেল মানুষ ওখানে বসেছিল, যেখানে মহিলা মাছি কেউ ঢুকতে দিত। বালক গদাধর ঢুকে গেল। বা মথুরালয়ে যখন দুর্গোৎসব হচ্ছে, মথুর বাবুর স্ত্রী ভগবান শ্রীরামকৃষ্ণকে এমন বেনারসি চেলিতে সাজিয়ে দিয়েছেন যে অমন পরম ভক্ত মথুর বাবু যে রাত দিন শ্রীরামকৃষ্ণকে দেখছে সেও চিনতে পারে। আবার দেখবো যে ভগবান শ্রীরামকৃষ্ণ মৃত্যু শয্যায় শায়িত। ডক্টর মহেন্দ্রলাল সরকার পর্যন্ত জবাব দিয়ে গেছে যে শুধু ভগবানের নাম। এদিকে নটি বিনোদিনীর ভগবানকে দেখার ইচ্ছে। শ্রীরামকৃষ্ণকে পাহারা দিচ্ছে কে? স্বামী নিরঞ্জনানন্দ, হাতে লাঠি নিয়ে, যাতে কেউ না যেতে পারে। নটি বিনোদিনী এমন সাহেবের বেশ ধরলেন যে নিরঞ্জনানন্দজিকে ছেড়ে দিতে হলো পথ। ঠাকুর হেসে ফেললেন। নিরঞ্জনানন্দজিও ভক্তের ভক্তি দেখে আকুল হয়ে গেল। ভক্ত সেই যে কোনো বাধা মানে, যত বাধাই আসুক তার পরম প্রেমাস্পদকে দেখার জন্য প্রাণটা আঁকু পাঁকু করবে। আমি নাম করছি না, এখানেই হয়তো আছেন। আমাদের লকডাউনে আশ্রম পুরো সিল্ড। গত বছরের কথা চিন্তা করুন, একদম লকডাউন, কেউ বেরোবে না বাড়ি থেকে, কমপ্লিট লকডাউন। আশ্রম থেকে ক্লাস নেই। এক অতি বৃদ্ধা আম্মা বললেন যে স্বামীজি আপনাকে না দেখলে আমার প্রাণ ছটফট করছে। এবং তিনি প্রায় প্রতি সপ্তাহে ভিক্ষা নিয়ে হাজির। চলতে পারবেন না ঠিক মতো, নিঃশ্বাসের কষ্ট উপরে উঠলে তবু, হয়তো সরকারি বিধিনিষেধ ছিল, কিন্তু তবু ভক্তির কাছে সবকিছু হার মেনে যায়। আর কত মানুষ তো এই করোনার ভয়ে বাড়ি থেকেই বেরোলো না। তাদের বহু অজুহাত আছে, এটা ওটা সেটা, ভ্যাকসিন, প্রোটোকল। কিচ্ছু নয় বাবা, ভক্তির অভাব, ভালোবাসার অভাব, এটা কেউ স্বীকার করে। তো ভক্তি আর ভালোবাসা থাকলে মানুষের কাছে কোনো বাধা থাকে। আর এই টানকে কেউ অস্বীকার করতে পারে। সেই ভক্ত মরতেও রাজি আছে। আরে ভাই, ভগবানের নাম নিতে নিতে মরেছি তো। ভালোবাসি যেটাকে, যে ধর্মকে ভালোবেসেছি, যে শাস্ত্রকে ভালোবেসেছি, হবে কি আর আছে? যথেষ্ট বেঁচে ফেলেছি তো, আর কি আছে? এর নাম জীবন বোধ। সত্যি সত্যি ভালোবাসার কাছে করোনা হেরে গেছে, ভক্তির কাছে করোনা হেরে গেছে। আমি অস্বীকার করছি না তাতে মানুষের প্রাণ যায়নি। আমি অস্বীকার করছি না যে আমরা সরকার নির্ধারিত, চিকিৎসক নির্ধারিত
উপদেশাবলী মানবো না তা নয়, দুটো ফ্যাক্টর, ভালোবাসা এবং মৃত্যু ভয়। যদি ঠিক ঠিক ভালোবাসা থাকে তাহলে মৃত্যু ভয় অবদমিত হয়। না হলে আমরা শাস্ত্রের চর্চা করতে পারি, রাশি রাশি শাস্ত্র পড়তে পারি, কিন্তু মৃত্যু ভয়ে একমাত্র ভক্তই বলে উঠতে পারে, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। ভক্তির কথা, ভক্তির কথা। কত মানুষকে দেখি অনেক জায়গায় গেছে, শুধু আশ্রমে আসে না, কেননা করোনা হয়ে যায়। সত্যি সত্যি আমার এই গত 1.5 বছরের অভিজ্ঞতার কথা বলছি, আমি কোনো বানানো কথা। আর কত আম্মারা আছেন ঠিক গুরু পূর্ণিমায় বুড়ি মানুষ গুট 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 করে এসেছে আশ্রম দেখতে। সুতরাং প্রেম ভালোবাসার কাছে সবকিছু হেরে যায়। তো ভগবান ভাবছেন যে কি কি ঘটনা ঘটেছে, যে মূর্খ রাবণ ছল চাতুরি করে সীতা দেবীকে হরণ করবে, কেননা সে শ্রীরামচন্দ্রের প্রভাবের কিছুই জানতো না, রাবণের কাছে গোপন ছিল। কি হলো, মায়া মৃগ বধ হলো, আর ভাই লক্ষণকে নিয়ে শ্রীহরি আশ্রমে ফিরে এলো। আশ্রমে এসে সীতা দেবীকে দেখতে না পেয়ে সীতা ছাড়া আমি যেন মণিহারা ফণি, রামচন্দ্র বলছে। অঝোর ঝড়ে কাঁদছেন, গুল্ম লতা পাতাকে বলছেন, ওগো তোমরা দেখেছো আমার সীতা কই? একদম মানবের মতো আচরণ করছে। মানুষ কি করে, অজ্ঞান বশত আর একজন মারা গেলে তার বুকের ওপর আছড়ে পিছড়ে, ওগো তুমি কোথায় গেলে গো, আমার কি হবে গো। আমাদের বাস্তবিক চিত্র, তার কারণ আমরা অত্যন্ত ভাবে অ্যাটাচড। শ্রীরামচন্দ্র তখন, রঘুনাথ তখন নরলীলা করছে, তাই তারও সাধারণ মানুষের মতো আচরণ, তিনিও বিরহ ব্যাকুল। দুই ভাই মিলে সীতা মায়ের খোঁজ করতে করে বেড়াতে লাগলেন। যার সংযোগ নেই বিয়োগ নেই, তার মধ্যেও লীলা রূপে বিরহ দেখা গেল। এই যে পরম বৈচিত্র্যপূর্ণ শ্রী রঘুপতি চরিত্র, তা কেবলমাত্র জ্ঞানী ভক্তরাই বুঝতে পারবে। তুলসীদাসজি বলছেন, আমি নয়, যে মন্দ বুদ্ধি মোহগ্রস্ত ব্যক্তিগণ তারা এই রঘুপতি চরিত্র বুঝতে না পেরে তার সমালোচনা করে। আমি বলিনি, ভগবান তুলসীদাসজি বলছে। আমার বলার শেষ স্পর্ধা নেই। যাই হোক, ঘটনাক্রমে সেই সময় শোভার সমুদ্র শ্রীরামচন্দ্র কে মহাদেব পরম প্রীতি সহকারে দর্শন করে, কিন্তু দেশ কাল এইসব বিবেচনা করে পরিচয় দিলেন না নিজের। ভগবান জানেন কে এসছেন, কিন্তু আর 5টা লোক জানলো না। যেরকম হয় না, সেই র এজেন্টরা একে অপরকে চেনে, জগৎ চেনে। কেউ চায়ের দোকানে চা বেচছে,
কেউ চা কিনতে এসছে, দুজনেই এজেন্ট, দুজনেই দুজনের সঙ্গে চোখে চোখে কথা বলে নিচ্ছে, কিন্তু বাইরের লোক চেনেন, কেননা তারা যে উদ্দেশ্যে এসছে সেটা সফল হবে। এখানেও ভগবান শিব কি করলেও নিজের পরিচয় দিলেন না, প্রণাম করে চলে গেল। এদিকে হয়েছে কি, মহাদেবী সতী তিনি কিছুটা, যে কোনো কারণেই হোক, তার তিনি পতির গর্বে মানে গৌরবান্বিত, গর্বে গর্বিত। তিনি ভাবছেন যে আমার পতি, তাকে তো সবাই পুজো করে, দেবতা, মানব, মুনি, ঋষি, সেই শঙ্কর তো জগদীশ্বর, এই পুরো জগতের ঈশ্বর। কি বেশ, দেবকা দেব মহাদেব, দেবাদিদেব মহাদেব, দেবতাদের দেবতা, তিনি এই সাধারণ মানবকে প্রণাম করছেন পরম সচ্চিদানন্দ ব্রহ্ম বলে। তার তো একটা বিস্ময়ে অবাক হয়ে গেল। আর ভগবান শিবের কি অবস্থা, ভগবান শিব আনন্দে মগ্ন। শিব সঙ্গে সদারম আনন্দ মগনা। শিব সঙ্গে সদা আনন্দ, সবাই আনন্দ মগ্ন। ब्रह्म जो व्यापक विरज अज, अकल अनीहा भेद, सो की देह धरि होई नर, जाहि न जानत वेद। विष्णु जो सुरहित नर तनुधारी, सौ सर्वज्ञ यथा त्रिपुरारी, खोजै सो की आज्ञा इव नारी, ज्ञान धाम श्री पति असुरारी, शंभुगिरा पुनि मृषा न होई, शिव सर्वज्ञ जान सब कोई, अस संशय मन भयो अपारा, होई न हृदय प्रबोध प्रचारा, यद्यपि प्रगट न कहेउ भवानी, अंतर जामि सब जानी, सुनहि सती तब नारी सुभाऊ, संशय असन धरी और काऊ, जासु कथा कुंभजरि सिगाई, भगति जासु मई मुनि सुनाई, सोई मम इष्ट देव रघुवीरा, सेवत जाहि सदा मुनि धीरा। मुनि धीर योगी सिद्ध संतत, विमल मनोज ही ध्यावही, कही नेति निगम पुराण, आगम जासु कीरति गावही, सोई रामो व्यापक ब्रह्म,
सोई रामू व्यापक ब्रह्म भुवन निकाय पति मायाधनी अवतरयु अपने भगत हित निज तंत्र नित रघुकुल मानी। सुंदर देखते ब्रह्म अजर, जरा नेই विकार शून्य, अजर अमर अव्यक्त नित्य शुद्ध बुद्ध मुक्त एक, इंद्रिय मन बुद्धिर अगोचर, क्षय रहित अव्यय যার ব্যয় হয়, যিনি সর্বগত ব্যাপক, যার কোনো ইচ্ছাও নেই অনিচ্ছাও নেই, যার জীবনে কোনো ভেদ নেই অভেদও নেই, ভেদ অভেদের ওপরে যিনি অধিষ্ঠান করেন, এবং তিনি যে কে বেদ বেদান্ত তা জানাতে সক্ষম হয়। তিনি দেহ ধারণ করে কি মনুষ্য রূপে বিচরণ করবেন, এই শঙ্কা তৈরি হচ্ছে। দেবতা কুলের কল্যাণের জন্য ভগবান শ্রী বিষ্ণু নরদেহ ধারণ করে থাকেন। তিনি তো ভগবান শ্রী শঙ্করের মতোই সর্বজ্ঞ। এটা কিন্তু দেবী সতী ভাবছে। হ্যাঁ, সেই জ্ঞান নিধি কমলাপতি অসুরদের শত্রু, মানে অসুর ভাবের শত্রু, তিনি তো সর্বজ্ঞ, তিনি তো অজর, তিনি তো অমর, তিনি তো সর্বব্যাপী। কোথায় এমন জায়গা আছে যেখানে কমলাপতি বিষ্ণু নেই? সেই বিষ্ণু কি নিজের স্ত্রীকে এইরকম পথে পথে খুঁজে বেড়াবে? এও সম্ভব? ভাবছেন সত্যের অধীশ্বর ভগবান শিব, তার কথাও তো মিথ্যা হতে পারে না। সকলেই জানেন তিনি সত্যদর্শী, তিনি সর্বজ্ঞ। মহাদেবীর অন্তর সংশয়ে তখন দোলায়মান। প্রচুর সংশয়ে তার মন সংশয়ান্বিত হয়ে চলেছে যে কিভাবে পাবো। অর্থাৎ এমন সংশয় মনে স্থান না দেয়াই ভালো, সে তখন মনে করছে। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রী শঙ্কর সবই জানতে পেরে গেল। তিনি তো সকলের ভালো চান, তার স্ত্রীরও ভালো চান। তাই তিনি বললেন যে হে সতী, তুমি নারী প্রকৃতির। নারী প্রকৃতি মানে নারীর শরীরের বদনাম নয়। নারীদের একটা স্বভাবজ সন্দেহ ভাব থাকে। এবারে যারা মহিলাপন্থী তারা বলবেন পুরুষদের স্বভাবের জন্যই মেয়েদের এরকম সন্দেহবাতিক মন। মেনে নিচ্ছে, যে কারণেই হোক হয় মেয়েরা একটু সন্দেহপ্রবণ। তা পুরুষের স্বভাব চরিত্রের জন্য হতে পারে, আমি অস্বীকার করছি না। কিন্তু তার পরক্ষণেই বলছেন যে দেখো, এমন সংশয়কে মনে স্থান না দেয়াই ভালো। যার লীলা সংকীর্তন মহামুনি অগস্ত্য করলেন,
এবং যার ভক্তি রহস্যের যে জ্ঞান আমি মুনিবরকে দান করলাম, তিনি বস্তুত আমার ইষ্ট দেবতা শ্রী রঘুবীর, এবং সেই রঘুবীরের সেবায় মুনি ঋষিগণ সর্বদা নিত্য যুক্ত থাকে। জ্ঞানী মুনি যোগী সিদ্ধ সুধী ভক্তগণ, বোদ্ধা ভক্তগণ, ভক্তি সম্পন্ন প্রেম সম্পন্ন ভক্তগণ, নির্মল চিত্তে সদা সর্বদা যার ধ্যান করে থাকেন, বেদ বেদান্ত যখন হাজার হাজার কথা বলেও তার আদি অন্ত করতে পারে না, শেষে বেদ যখন তাকে নেতি নেতি করে বিচার করে এগিয়ে যায়, এটা নয়, এটা নয়, এটা নয়, অর্থাৎ নেতি নেতি করে বেদ বেদান্ত যার কীর্তি গান করে থাকে, সেই সর্বব্যাপী, সেই অখিল বিশ্বের ঈশ্বর, সমস্ত মায়ার অধীশ্বর, নিত্য পরম স্বতন্ত্র ব্রহ্ম শ্রী ভগবান শ্রীরামচন্দ্র দেব নিজের ভক্তের কল্যাণে স্বইচ্ছায় রঘুকুল মুনি রূপে অবতরণ করেছেন। বীর মারুতে গম্ভীর মারুতে, বীর মারুতে গম্ভীর মারুতে, वीर मारुति अति धीर मारुति, वीर मारुति अति धीर मारुति, वीर मारुति अति धीर मारुति, वीर मारुति गंभीर मारुति, गंभीर मारुति, गंभीर मारुति। सियावर रामचंद्र की जय, पवन सुत हनुमान की जय, उमापति महादेव की जय। बोलो भाई सब संतन की जय, आज की आनंद की जय। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम। श्री गुरुभ्यो नमः। हरि ओम।